যেই আমি রহস্যময় কালো লোহার পাখাটা হাতে নিলাম, আমার মনে হলো এটা কোনো ভাঙা খেলনা। তাই আমি মজা করে ওটা মাঝখান থেকে ভেঙে দিলাম। তারপর সামনে দাঁড়ানো মেয়েটিকে বললাম, আমাকে বোকা বানিও না, পরে তোমাকে লজেন্স কিনে দেবো। কিন্তু আমি কি জানতাম যে ওই পাখাটা তাদের বংশের বহু পুরনো এক অমূল্য সম্পদ। আমার কথা শুনেই মেয়েটার রাগে আগুন হয়ে আমার উপর হামলা করে বসলো। কিন্তু তখনই হঠাৎ আমার পেটে ব্যথা উঠলো আর সজোরে একটা পাদ বেরিয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো ওই এক পাদেই মেয়েটা, যে কিনা 3 রাজ্যের অন্যতম ভয়ঙ্কর যোদ্ধা ছিল, পুরোপুরি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আমি নিজেই বুঝলাম না যে আসলে কি ঘটলো। ওর কাছে গিয়ে দেখি ওর আত্মাও শরীর থেকে বেরিয়ে এসেছে। আমার মনে হলো ও নাটক করছে, তাই আমি ওকে একটা থাপ্পড় মারলাম। কিন্তু আমার থাপ্পড় ওর গালে পড়তেই ওর আত্মা আবার শরীরে ফিরে এলো আর ওর শক্তি আগের চেয়ে বহু গুণ বেড়ে গেল। আসলে আমি নিজেই জানতাম না যে আমি অনেক আগেই পৃথিবীর অমর যোদ্ধাদের স্তরে পৌঁছে গেছি। আমার একটা সাধারণ ঘুষিও পাহাড় গুড়িয়ে দিতে পারত। কিন্তু আমার আসল শক্তি দুনিয়ার থেকে লোকাতে আমার বাবা মা পুরো এলাকায় একটা মোহর লাগিয়ে রেখেছিলেন। এই কারণেই আমি সব সময় নিজেকে এক দুর্বল আর অপদার্থ মানুষ ভাবতাম। সেদিন যা কিছু ঘটলো, সেন পরিবারের মেজো মেয়ে তার নিজের চোখে দেখছিল। প্রথমে তার মনে হয়েছিল আমি খুব দুর্বল, আর যেহেতু তার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক ছিল, তাই সে আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চেয়েছিল। কিন্তু যখন সে আমার আসল শক্তি দেখলো, তখন সে নিজেই অবাক হয়ে গেল। তার মনে হলো যেন তাদের পরিবার কোনো অমূল্য রত্ন পেয়ে গেছে। কিন্তু তার বড় বোন এসবের কিছুই জানতো না। সে নিজেই আমার কাছে সম্পর্ক ভাঙতে আসছিল, কারণ পাহাড়ে থাকা আমার মতো গরিব ছেলেকে তার একদমই পছন্দ ছিল না। যেই আমি সেখান থেকে যেতে লাগলাম, তার ছোট বোন তাকে থামিয়ে বলল যে আমি দুনিয়ার যে কোনো মহান যোদ্ধারকে 1000 গুণ সেরা। কিন্তু বড় বোন তার কথাটাকে নিছক মজা ভাবলো। সে জানালো যে উত্তরের সেনাদলের রাজকুমারের সাথে তার বিয়ে আগে থেকেই ঠিক, যার বাবার অধীনে 80 লাখ সেনা রয়েছে। সে আমাকে বেছে নিলে পুরো পরিবার বিপদে পড়বে। যখন শুনলাম ওই রাজকুমারের বাবার এত বড় সেনাদল, তখন ভয়ে আমার আক্কেল গুরুম হয়ে গেল। যদিও আমার বাবা মা জানতেন যে আমি একাই পুরো সেনাদল শেষ করে দিতে পারি, কিন্তু তারা ইচ্ছে করেই আমাকে ভয় দেখালেন, যাতে আমি বাইরের দুনিয়ায় গিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারি। তারা আমাকে ছোট বোনের সাথে পাহাড় থেকে নিচে যেতে বললেন, আর আমিও রাজি হয়ে গেলাম। যখন আমি জিনিসপত্র গোছাতে ঘরে গেলাম, তখন আমি এমন সব অস্ত্র বের করলাম যা দেখে ওই মেয়েটাও